বন্ধুরা, এই মুহূর্তে একটা খবর পাচ্ছি যে ধানবাদ গয়া দীনদয়াল উপাধ্যায় যে সেকশনটা আছে, এই সেকশনে কিন্তু খুব জলদি 160 কিলোমিটার পার আওয়ারে কিন্তু সর্বোচ্চ 160 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চলবে। এবং যেটা জানা যাচ্ছে যে 3টে সফলভাবে ট্রায়াল রান হয়েছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা কবে থেকে চলবে? নতুন বছর থেকে, অর্থাৎ 2026 থেকে এই যে দীনদয়াল উপাধ্যায় গয়া ধানবাদ সেকশনে ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রেন চালানোর জন্য শুরু করার যে প্রস্তুতি ছিল সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং এই সেকশনে যে 3টে স্পিড ট্রায়াল হয়েছে সেটা জানেন আপনারা, 3টেই কিন্তু সফল হয়েছে। এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে ট্রেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে এখন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। এটা একটা বড় ম্যাটার আছে। এবং এইগুলো যদি সবগুলো যদি ঠিকঠাকভাবে পেরিয়ে যায় তবেই 160 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চলবে। পরিবর্তন কী কী করা হয়েছে? পরিবর্তন যেটা করা হয়েছে যে দ্রুতগতির ট্রেনগুলি পরিচালনা করার আগে তো একটা জানেন রেল ট্র্যাকগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেরামত করা হয়েছে। কিছুদিন আগে মেগা ব্লক ছিল, সেই মেগা ব্লকের মাধ্যমে গার্ডার, স্ল্যাব, রেল ট্র্যাকগুলো প্রতিস্থাপন করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ট্র্যাকটি পরিদর্শন করা হয়েছে। যেখানে ত্রুটি পাওয়া গেছে সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করে একটা নির্দেশ, পরিচালনার যাতে সমস্যা না হয় সেই অনুযায়ী আলোচনা করা হয়েছে। এবং অনেক কাঠামোগত কাজও হয়েছে, যার ফলে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন সীমিতভাবে চলাচল করছে। এবং এখন রেলওয়ে কর্মকর্তাদের মতো যে এই কাজটি রেলওয়ের অবকাঠামো আধুনিকীকরণ এবং উন্নত করা একটা ব্যাপক প্রকল্পের অংশ। এবং দ্রুতগতির ট্রেন যদি যাত্রীদের সময় সাশ্রয় করবে, এটা তো আমরা সবাই জানি। এখন আপনারা জানেন যে ট্রায়াল রান কবে কবে হয়েছিল। যে ফার্স্ট ট্রায়াল রান যেটা হয়, প্রথম স্পিড ট্রায়াল রান সেটা হয়েছিল এপ্রিল মাসে হলো, দ্বিতীয়টা হলো মে মাসে এবং তৃতীয়টা হলো সেপ্টেম্বর মাসে। এবং কর্মকর্তারা যারা জানাচ্ছেন যে এই সেকশন থেকে সমস্ত সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। রেলওয়ে ট্র্যাক সংস্কারের কাজ শেষ পর্যায়ে। পুরাতন সেতুর গার্ডারগুলি নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে। আর সবচেয়ে লাস্টে যে মেন পয়েন্ট, যে নিরাপত্তার কথা মাথায় রেখে সম্পূর্ণ সিগন্যালিং সিস্টেমকে আধুনিকীকরণ করা হয়েছে। স্বয়ংক্রিয় সিগন্যালিং উন্নত করা হয়েছে এবং সমস্ত প্যানেলে একটা রুট রিলে ইন্টারলকিং সিস্টেম সজ্জিত করা হয়েছে। এবং আপনারা জানেন যে নিশ্চয়ই 160 কিলোমিটার পার আওয়ারে যদি ট্রেন চলে নিশ্চয়ই এলএইচ ব্রেক দিয়ে চালানো হয়, কারণ আইসিএফ ব্রেক তো 110-এর বেশি চালানো যায় না। এখন এলএইচ ব্রেক যেরকম আমাদের বাংলায় যে চলছে যে সর্বোচ্চ হাই স্পিড 130, এবং সেটা কবে থেকে চালানো যাবে সেটা এখনও 160-এ কবে থেকে চলবে সেটা এক্স্যাক্ট ডেট জানা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে 2026-এর শুরুতে অথবা কিছুদিন পর থেকে কিন্তু চালানো হবে।